আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আজ আপনাদের জন্য আরেকটি মুখরোচক ইফতার রেসিপি নিয়ে এসেছি। তৈরি করে দেখাচ্ছি ফ্রাইড বিফ শাশলিক, বা আপনারা এটাকে বিফ কাঠি কাবাবও বলতে পারেন। নর্মাল শাশলিক এবং কাঠি কাবাবের থেকে একটু আলাদা, ভিন্নভাবে আমি এটা তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। এই শাশলিকটা তৈরি করার জন্য আমাদের কিছু বোনলেস মাংস লাগবে। বিফ ছাড়াও অন্যান্য মাংস দিয়েও কিন্তু একইভাবে আপনি শাশলিকটা তৈরি করতে পারবেন। আমি এখানে সলিড কিছু মাংসের টুকরা নিয়েছি এবং সেগুলোকে প্রথমে সেদ্ধ করে নিব। ছোট একটা সসপ্যানে আমি মাংসের টুকরোগুলোকে নিয়ে নিচ্ছি। আগে থেকে আমি এগুলো ধুয়ে রেখেছিলাম। এবারে এর মধ্যে শুরুতে লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো। আধা চা চামচ দিচ্ছি ডার্ক সয়া সস। লাইট সয়া সস হলে আরেকটু বেশি দিতে হবে। 1 চা চামচ দিচ্ছি আদা বাটা এবং আধা চা চামচ দিচ্ছি রসুন বাটা। 1.25 চা চামচের মতো মরিচের গুঁড়ো, আধা চা চামচ করে ধনে এবং জিরার গুঁড়ো এবং 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তারপর সামান্য একটু হলুদ এতে দিয়ে দিচ্ছি, চাইলে বাদ দিতে পারেন। এবারে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এতে কাঁচা পেঁপের খোসা বাটা দিতে পারেন তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য, বা একটু টক দই দিলেও চলবে। আমি ওগুলো বাদ দিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মাংসটাকে সেদ্ধ করার জন্য। ঢেকে মিডিয়াম লো আঁচে পানি শুকানো পর্যন্ত আমি মাংসগুলো সেদ্ধ করে নিব। আর হ্যাঁ, মাংসগুলো কিন্তু বড় টুকরো করে তারপরে আপনাকে সেদ্ধ করতে হবে, ছোট টুকরো করে কেটে নেবেন না। মাংস সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি কিছুটা ঝোল নিচে রেখে দিয়েছি যাতে মশলাগুলো একটু বোঝা যায়। পরবর্তীতে মাংসগুলো টুকরো করে কেটে নেওয়ার পর এই মশলার মধ্যে আমি মাখিয়ে নিব। আর একটা শাশলিকের কাঠি দিয়ে আমি এভাবে চেপে দেখতেই পাচ্ছেন কাঠিটা ঢুকে যাচ্ছে, মানে হচ্ছে মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। একদম তুলতুলে সেদ্ধ হয়নি, আপনি চাইলে একদম নরম করেও সেদ্ধ করতে পারেন। এখন এই সেদ্ধ করা মাংসগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিতে হবে। আর এ কারণেই মাংস সেদ্ধ করার আগে মাংস টুকরোগুলো যদি আপনি বড় রাখেন, তাহলে সেদ্ধ হওয়ার পর যখন এটা একটু শ্রিঙ্ক করে যাবে, তখন আপনার পছন্দ মতো সাইজে আপনি কেটে নিতে পারবেন। আর সেদ্ধ করার আগে যদি ছোট কিউব করে কাটেন, সেদ্ধ হওয়ার পর অনেক সময় ওটা বেশি ছোট হয়ে যায়। মাংস ছাড়াও এই শাশলিকের জন্য আমাদের কিছু আলু এবং পেঁয়াজ লাগবে। আপনি চাইলে সাথে কিছু ক্যাপসিকামও নিতে পারেন। আলুগুলোকে ছিলে আমি একটু মোটা স্লাইস করে কেটে নিয়েছি, ঠিক এরকম। আর পেঁয়াজগুলোকে 4 ভাগ করে পাপড়িগুলো একটু আলগা করে নিয়েছি। এইবারে এই মাংস, আলু এবং কাটা পেঁয়াজ সমস্ত কিছু ওই হাঁড়িটার মধ্যে আবার দিয়ে দিচ্ছি, কারণ ওর মধ্যে আমি একটু মশলা মতো রেখেছিলাম। এখন এই সব কিছুর গায়ে মশলাটা আবার ভালো করে মেখে নিব। আর এ কারণেই পানিটা আমি একদম কড়কড়ে করে শুকিয়ে নিইনি। মশলা দিয়ে সব কিছু একটু মেখে নেওয়ার পর এবারে আমরা শাশলিক বানাবো। আর আগে থেকে আমি কিছু শাশলিকের কাঠি পানিতে ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিটের মতো। এতে করে ফ্রাই করার সময় কাঠিগুলো পুড়ে যাবে না। এবারে শাশলিকগুলো গেঁথে নিতে হবে এই কাঠিতে। প্রথমে আমি 1 টুকরো মাংস দিয়ে দিচ্ছি, তারপরে এর মধ্যে 1 স্লাইস আলু, মাঝখানে দিব একটা পেঁয়াজ এবং তারপরে আবারও একটা আলু দিয়ে দিব। আলু আর পেঁয়াজ গেঁথে নেওয়া হলে মাঝখানে আমি আবারও 1 টুকরো মাংস দিয়ে দিচ্ছি এবং এরপরে আবারও একইভাবে আলু এবং পেঁয়াজ দিয়ে গেঁথে নিব। আমি টোটাল 3 টুকরো মাংস দিয়ে একটা শাশলিকের কাঠি রেডি করছি। আপনি চাইলে কিন্তু 4 থেকে 5 টুকরো মাংস দিয়েও একইভাবে করে নিতে পারেন। যতখানি আমি মাংস নিয়েছিলাম তাতে আমার এই সাইজের 10টা শাশলিক হয়েছে। এইবারে শাশলিকগুলো ফ্রাই করার জন্য আমি একটা ব্যাটার তৈরি করব। একটা বাটিতে আমি ছোট সাইজের একটা ডিম নিয়ে নিলাম, সাথে সামান্য একটু গোলমরিচ আর লবণ দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পানি, চাইলে দুধ ব্যবহার করতে পারেন। এবারে এই সমস্ত কিছু ভালো করে একটু ফেটে নিচ্ছি। ডিমটা পানির সঙ্গে মিশে গেলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার 1/4 কাপ। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনি চাইলে কিন্তু ময়দা বা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আবারও সব কিছু ডিমের মিশ্রণের সঙ্গে ভালো করে ফেটে নিব। এই যে আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে, কিছুটা পাতলা থাকবে, তবে আপনি চাইলে কিন্তু আরও ঘন করতে পারেন যদি আপনি চান যে শাশলিকের উপরের আবরণটা একটু মোটা হবে। তারপর একটা করে শাশলিক নিয়ে এই ব্যাটারের মধ্যে চুবিয়ে নিতে পারেন, অথবা উপর দিয়ে চামচ দিয়ে এইভাবে ব্যাটারটা গায়ে লাগিয়ে দিতে পারেন। ব্যাটার শাশলিকের কাঠিতে লাগানোর আগেই চুলায় তেল দিয়ে গরম করতে দিতে হবে। একটা কাঠিতে ব্যাটার লাগাবেন এবং সাথে সাথে তেলের মধ্যে দিয়ে দিবেন।
চুলার আঁচটা থাকবে মিডিয়ামে। মিডিয়াম আঁচে এই শাসলিকের চারপাশ সুন্দর সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আর এরই মাঝে ভেতরের স্লাইস করে কাটা আলু আর পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে। আর মাংস তো আগে থেকে সেদ্ধ ছিলই, আরও একটু নরম হবে। এইভাবে করে সবগুলো শাসলিক ভেজে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ মজার ফ্রাইড বিফ শাসলিক। চিকেন দিয়েও আপনি একইভাবে শাসলিকটা বানাতে পারেন, সেক্ষেত্রে আগে থেকে মাংসটা সেদ্ধ করে নেওয়ার দরকার হবে না। এখন এই শাসলিক আমি আপনাদেরকে একটু খুলে দেখাই। একটু চাপ দিলেই ইজিলি কিন্তু এটা বের হয়ে আসবে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভেতরের আলু পেঁয়াজ কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে। কেমন লাগলো আমার আজকের এই মজার ইফতারের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।